অন্য ভিডিওতে বলছিলাম যে আমি ইলিশ মাছ আনছি, তো আদা ইলিশ রেখে দিলাম, আর একদিন পাকাবো, তো সেই দিন দেখাবো। তো আজকে আমি এটি পাকাবো, আর কিভাবে রান্না করি অবশ্যই দেখুন এবং এভাবে রান্না করুন, অনেক টেস্টি হয়। তো বন্ধুগণ, এই পর্যায়ে আমি মাছ কাটা ধুয়ে নিলাম। এখন আমি পেঁয়াজ রসুন মরিচ সব দিয়ে দেব। তারপরে এর উপর আমি হলুদ মরিচ আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো, কারণ ইলিশ মাছে বেশি মশলার দরকার হয় না, তো অবশ্যই জানেন অনেকে। তো আমি এগুলো সুন্দর করে মাখিয়ে নিলাম, আর একটা ফ্রাই প্যানে তেল গরম করে আমি এখন মাছগুলো ফ্রাই করে নেব। তো দেখুন আমি সুন্দর করে ফ্রাই করে নিয়েছিলাম, আর এই যে মরিচ টরিচ মেখে পেঁয়াজ রাখলাম, এটা আমি পরে দিয়ে দেবো উল্টিয়ে। তো এই পর্যায়ে আমার মাছ ফ্রাই রেডি, আমি এখন উল্টিয়ে দেবো। তো এক এক করে আমি এই মাছটা উল্টিয়ে দেবো। উল্টিয়ে দেওয়ার পরে আমার ওই যে পেঁয়াজ রেখেছিলাম, পেঁয়াজ আলু মিক্স করে ওইটাই আমি আসলে এটার উপরে দিয়ে দেবো। তো এই যে আমার মাছ প্রায় হয়ে গেছে, তো এখন আমি উপরে ওই পেঁয়াজ আলু দিয়ে দিলাম সুন্দর করে। তো আপনারা এভাবে রান্না করে দেখবেন, আসলে এভাবে অনেক স্বাদের হয়। আমি সুন্দর করে আলুগুলো সাজিয়ে দেব। তো আপনারা এভাবে সুন্দর করে সাজিয়ে দিয়ে রান্না করবেন, রান্নাটা দেখতেই টেস্টি হবে। তারপর তো খাওয়ার কথা আর বাতি দিলাম। তো এই যে দেখুন, এই পর্যায়ে আমার আলু দেওয়া শেষ, এখন আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। তো বন্ধুগণ, এই পর্যায়ে আমি আলুগুলো একটু একটু উল্টিয়ে দেব। আর একটা কথা বন্ধুগণ, না যে কোনো জিনিস টেস্টি করতে গেলে আসলে টাইম লাগে, তো এইভাবে রান্না করলে একটু টাইম লাগবে, টাইম লাগলেও কিন্তু অনেক স্বাদের হবে। এটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রাই করে নেব। বন্ধুগণ, আমি একটা টমেটো দিয়ে দেবো। ওকে, এ পর্যায়ে আমি একটু ডেকে দেব। ডেকে দিলে আমি একটু ডেকে দেবো, কারণ এটা ওই যে একটু সেদ্ধ হবে। তো বন্ধুগণ, এ পর্যায়ে আমি এটা পরিমাণ মতো জল দিয়ে দেবো, সেদ্ধ করে নেব। তো এই যে আমি জল দিয়ে দিলাম, এখন এটা সেদ্ধ হওয়া পর্যন্ত ডেকে রাখবো। তো বন্ধুগণ, আমার তরকারি কিন্তু অলরেডি হয়ে গেছে, মাছের তরকারি। তো আমি আর একটু জলটা টানিয়ে নেব, তারপর আপনাদের আমি পুরো দেখাবো। তো বন্ধুগণ, অলরেডি আমার রান্না শেষ। তো এবার দেখতে পারতেছেন এটার কালারটা কত সুন্দর হয়েছে। আর আপনারা যারা বিদেশ থাকেন অবশ্যই রান্না করে খান, তারা এভাবে একবার ট্রাই করে দেখবেন, যে এভাবে মাছ রান্না করলে অনেক টেস্টি হয়, অনেক স্বাদ লাগে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।